শোনো, তুমি করে একখান শিক্ষিত দস্যুরানীর গোপন সিক্রেট কথা কই। শিক্ষিত দস্যুরানী যে নিজেকে মেলা শিক্ষিত দাবি কইরা আর আশেপাশের মানুষজনের যে অশিক্ষিত বলে, তো সেই শিক্ষিত দস্যুরানীর সামনে তার ছোট মেয়ে মানে তাবিয়া, সেই শিক্ষিত দস্যুরানীর সামনে তার ছোট মেয়ে তাবিয়া যে লেখতাছে উল্টা, বুঝছো, মানে ব্যাকওয়ার্ড লেখতাছে আর কি, যে লেখতাছে উল্টা। সেই শিক্ষিত দস্যুরানী সেই ভিডিওটা শুধু দেখে যাইতেছে, মাইয়ারে হেডা কইতে পারতেছে না যে এই তুই দেখি যে লেখছস উল্টা, তাইলে বুঝো হেরা কোন বিশ্ববিদ্যালয়ের থেকে পড়ালেখা করছে। তিশা কয় আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ছি, বদায় কয় আমি জগন্নাথ থেকে পড়ছি। এখন যারা গিয়া বাংলাদেশের মানে নামি দামি যেই মা, মানে কি কম, ঢাকা ইউনিভার্সিটি, আল্লাহ এটা সবার স্বপ্নের, অনেকের স্বপ্নের ইউনিভার্সিটি, সেই স্বপ্নের ইউনিভার্সিটি থেকে, নাম করা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা মা, সেই মা যে লেখা উল্টা হয়েছে সেইটা সংশোধন করে দিতে পারতেছে না। সেই মা আবার দাবি করে হ্যাঁ হিতি বলে অনার্স পড়া, তা আবার ঢাকা ইউনিভার্সিটি থেকে। মাগো মা কি শিক্ষিত গো, খালি এরম শিক্ষিত আমরা হইতে পারলাম না, কি কও তোমরা? হ্যাঁ, এইদিকে আমরা মরিয়মরে যতই বলি যে বড় হয়ে গেছে, পাকনা হয়ে গেছে, পাকনা হয়ে গেছে এটা তো গিয়ে তিশা বলছে, তো যতই আমরা মরিয়মরে এটা সেটা বলি, তো কিন্তু ও যে মাঝে মধ্যে কিছু কথাবার্তা মানে বোম মারে, একদম জায়গা বরাবর মাইরা দেয়। দেখেন, ঘটনার যদি আমি বলতে যাই, তাই হইতেছে কি যে মনে হয় যে ওদের কোনো প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের আয়োজন নিয়ে এদের ভিতরে কোনো ডিসকাশন চলতেছে বা বুদ্ধি পরামর্শ করতে হাতিনুরের কাছে গেছে। এই হাতিনুরের কাছে যাওয়ার ফলে যেটা হয়েছে যে মানে বুদ্ধি পরামর্শ করে বাইরানোর সময় মরিয়ম মারছে হে বম। কি বম মারছে সেটা আমি ভিডিওতে কইতাছি। তো সব কিছু মিলাইয়া আজকের আয়োজন, তোমরা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, দেখতে দেখতে হয়তো বুঝতে পারবা যে কি আমি কি বলতেছি। মানে আমার কাছে ভালো লাগছে, আর যাই হোক না কেন কিছু কিছু বিষয় না বললেই হয় না। আবার ওদিকে সাবিনা যেইভাবে নিজের সচেতন মা হিসাবে দায়িত্ববোধের জায়গা থেকে যেরকম আইসা ঝগড়া করছে, তো ও কতটুকু দায়িত্ববান আরেকটু আজকে আপনাদের সাথে আমি তুইলা ধরবো। তারপর আবার মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দার নিয়ে আজকে ভাই বোনের স্মৃতিচারণ করতেছে, যে হেনে পাড়ি বিছায়া লেটকা খিচুড়ি খায় আর স্মৃতিচারণ করতেছে, কিন্তু হ্যার মাইয়ার যে হাম পোলিও হইছে সেদিকে হ্যার খেয়ালই নাই। ওদিকে আবার আমি বাচ্চাদেরকে প্রপারভাবে কি কি জানি করে টেক কেয়ার করে। তো চলো আমরা ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় সোনা বন্ধুরা, বান্ধবীরা, কোথায় তোমরা, কোথায়? তাড়াতাড়ি জায়গায় চলে আসো। এদিকে তো বিজয় কইতেছি, বিদায় ঘন্টা বেজে গেছে। কার? আমার না, আমার না, পারুল খালার, বুঝছো তো। আস্তে আস্তে যে সব কিছু নাজমা বেগমের বিলীন হয়ে যাবে, এইটা তো আমি আগেই ভবিষ্যৎবাণী করে দিছিলাম সোনা আপুরা। তোমরা সেই ভবিষ্যৎবাণী শোনার পরেও আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব কেন করো না, আমি তো তা বুঝি না। এই শোনো, এত ডুলুপুলু করতে পারবো না, চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে ঠেলা ঠুইসা মুইসা লাইক দিয়ে দিবা, করে দিছি। চলো আমরা আমাদের ভিডিও শুরু করি। আগে একটু মরিয়মের কথা বলি, কারণ মরিয়ম এখন যেহেতু হট টপিক, মরিয়মরে নিয়ে কথা না কইলেই হয় না। মরিয়মরে নিয়ে কথা কইলেই নাকি সবার ভিউজ বাড়ে, তো আমি চাইতেছি যে আমার একটু ভিউজ বাড়ুক, আমিও তো ভিউজ বাড়াইতে চাই। মরিয়মের যে বিষয়টা হেড হইতেছে যে এই বাদ্যানিগো কোনো কিছু হবে মনে হয়, হাঙ্গারি ক্রিয়েট অনুষ্ঠান করবে সরবে নাকি, আমি আসলে এতটা ইয়া না, কিন্তু এদের কোনো একটা ইয়ে আছে, অকেশন আছে যতটুকু মানে বুঝতে পারলাম।
তো ওইটার ইয়াতে ভাদেমা শাহিন, শাহিনার বউ, শাহিনার মা, শাহিনার 14 গোষ্ঠী মিলা গেছে ইয়ার কাছে, মুটকি হাতির কাছে পরামর্শ মনে হয় নিতে বা টাকা পয়সা কোনো কিছুর জন্য। তো তখন মানে কথাবার্তা বলার পরে বের হয়ে যখন আসে, বের হয়ে আসার সময় ভাদেমা শাহিন কইতেছিল যে থাকলে টেবিল বিছায় হয়তো লাল কাপড় সাদা কাপড় এরকম বিছাই দিতাম, মানে এরকম ডেকোরেশনের কথাবার্তা আর কি গিয়া এরকম হয়তো বলছে, আগে পরে কোনো কথা হয়েছে, এর জন্য শাহিন ওই জুতা পরতে পরতে ওই কথা কইতাছে। মরিয়ম ফট করে কয় কি, কত কিছু করবা তোমরা, ও না তুমি কত কিছু করবা তুমি, মুখ দিয়ে খালি কইতে পারলেই হইছে। ও কইতাছে মুখ দিয়া কইতে সময় লাগে না। তাহলে চিন্তা করছেন যে মরিয়মের মতো একটা মানুষ, যে ওরও ভালো মন্দ, ও তো ভালো মন্দ বুঝে, তো ও ভাদেমা শাহিনরে অপমান অপদস্থ করে। আসলে লজ্জা শরম মান সম্মান যদি কিছু থাকতো তাহলে ভাগ্নির কাছেও কেউ এরকমভাবে অপমান অপদস্থ হয়? এই যে মরিয়ম যে কথাটা কইছে, ও তো এরকম বাটপারি দেখতে 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 তারপরে আজকে এই কথাগুলা বলছে। এই কথা যখন কয় তখন সাবিনার দিকে তাকায়, যে সাবিনা তো মনে করেন যে ভালো না, ক্যামেরা আড়ালে নিয়ে তো ধুম ধুম দিব। তো যেই কারণে মরিয়ম শুধু বারবার সাবিনার দিকে চাইতাছে। আসলে তো ভাদেম্মার কথাবার্তা তো ঠিক নাই। ভাদেম্মা যেমনে খাইবো হ্যাঁ খালি খাওন বুঝে, যেমন খাইবো হেমন ঘুমাইবো, হেমন খালি বউরে বাচ্চা দিব। ভাদেম্মার যোগ্যতা হয়েছে একটু পর্যন্তই। ও আজকে আমার ভিডিও শুরু করার আগে এক আপু একটা মাহিনুর দস্যু রানীরে একটা প্রশ্ন করতে কইছে, দস্যু রানীরে কিছু কথা বলতে বলছে। তো আপুর হইয়া আমি দস্যু রানীরে কিছু কথা জিজ্ঞেস করি। আপুটার নাম হচ্ছে রোশনা। তো আপু লিখছে, নেক্সট টপিক নেবেন, যদি এত বন্ডিং হতো তাহলে শেষ দিকের সময়গুলো কেন আলাদাভাবে বাজার করতো? এর উত্তর কি দিত? এই মহিলা অনেক মিথ্যা বলে, খুকি কি বলেছে সেটা প্রমাণ করতে চায়, কিন্তু সে যে অন্যায় করেছে শাশুড়ির সাথে সেই অপরাধ বোধেই তো রাতের ঘুম হারাম হবার কথা। অবশ্য যদি বিবেক জাগ্রত থাকতো। অবশ্যই শেষের দিকে অনেক বাজে বিহেভ পেয়েছে ছেলের ও বউয়ের কাছ থেকে। এটা সেই দিনের ভিডিও দেখলে বোঝা যায়। ওর তো আবার ভুলা রোগ আছে, সব ভুলে যায়। থ্যাংক ইউ আপু। ওর ভুলা রোগ আছে নিজের স্বার্থের জন্য। যেই মনে করো যখনই কোনো কিছুতে ধরা খাওয়া যাবে তখনই ও ওই বিষয়ে ভুলা যায়, তখনই ওই বিষয় পেঁচায়া পুচায়া, মানে ধরো যেখান দিয়ে আমরা ভাত খামো, আমি আজকে তোমাদেরকে জিজ্ঞেস করলাম পুরা ভাত খাইছো কি দেয়া, এখন তোমরা বললা খাইছিলাম তো রাঁধছিলাম ওইটা 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 কইতে 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 তারপরে শেষে যায় কইতা যে ওইটা দিয়ে খাইছি, তা তো কইতা। কিন্তু মাহিনুরের যখন ধরা খায়, ধরা খাওয়ার পরে যখন ওই বিষয় নিয়ে আবার এক্সপ্লেন করতে আসে, সেই যে টপিক, সেই টপিক থেকে সে ওই কোন দিন বদনা নিয়ে বাথরুম করতে গেছিলো, কোন দিন বদনা ছাড়া গেছিলো, কোন দিন লোডা নিয়ে গেছিলো, পেঁচায়া গুচায়া সব দোষ দিব যে ওই যে খালি ক্ষেত রাখছে হ্যাঁ, ও যে খালি ক্ষেতের মধ্যে যে বাথরুম করছে সেটা কিন্তু ওর দোষ না, কিন্তু খেতালা যে খালি ক্ষেত খালি জমিটা রাখছে সেটাই হইতেছে এই খেতালার দোষ। বুঝছো আমার কথা, বুঝতে পারছো? ওই গিয়ে এই জাতের মহিলা। এই যে দেখো এখন কি শুরু করছে, এখন শুরু করছে পারুল খালা আসে নাই, পারুল খালা আসে নাই। এখন এর জন্য উনি ডিক্লেয়ার দিতেছে যে পারুল খালা মনে হয় আর কাজ করতে পারবে না, পারুল খালা অসুস্থ। পারুল খালা আগেও অসুস্থ ছিল, কিন্তু মাহিনুর যখন এখন ডিক্লেয়ার দিছে তাহলে এখানে বুঝতে হবে যে পারুল খালার এই বাপ্পিদের বাসায় কাজ করার শেষ, মানে সময় শেষ। কারণ এর আগে যখন গিয়া ওই যে একটা মোটা মহিলা ছিল, ওই মোটা মহিলা যখন কাজকাম করছে, ওই 2 দিন গিয়া ওই মহিলার নামে বদনাম টদনাম করছে, চুরি করে এই করে সেই করে, মানে ও যেরকম চোর নিয়েছিল সেরকমই চুরি করে, এরই করে বিদায় করে দিল। তারা রাখলো না, তারপর আনলো করে
সাথীরে আমি এটা আপনাদেরকে আগেই বলছিলাম যে ওর হয়তো নিজস্ব কোনো লোক আছে, সেই লোকের নিয়োগ দিবে, ওর নিয়োগপ্রাপ্ত লোক দিবে, কারণ ওর যত অকারেন্স আছে হয়তো গিয়ে তারা ঢাকতে পারবে, আর এই মহিলা ঢাকে না, এর জন্য গিয়া রাখবে, ছাঁটাই করে দিবে। দেখেন সেমভাবে এখন পারুল খালাও একই হয়েছে, যে পারুল খালারে এখন সে রাখবে না, যে কারণে এখন পারুল খালা অসুস্থ। পারুল খালা কাজ করতে পারবে কি পারবে না সেটা তো পারুল খালার ব্যাপার, তুই রাখবি কিনা সেটাও তো সন্দেহ। কারণ তুই যদি না রাখোস তাহলে তোর বাসায় মানুষ কীভাবে থাকবে। এখন ও দেখেন আপনি, মানে আপনারা দেখেন এই পারুল খালারে ও আজকে হোক কালকে হোক 9 বছর পরে হোক পারুল খালারে ও বিদায় করে দিবে, কারণ ও আস্তে আস্তে বাপ্পির মায়ের মানে যত আছে কি বলে স্মৃতি আছে, বা বাপ্পির মায়ের যত আছে সবগুলারে ও দূরে সরাই দিবে, যে বাপ্পির মার কোনো কিছু ও আর মানে ওই বাড়িতে রাখবে না। দেখেন সব কিছু মিলাইয়া সেদিনকার দোষ দিছে কারে, যে মায়া পোলাই তো হ্যাঁ মায়ের বুকে ব্যথা মার অসুবিধা জানে না, তাহলে আমি জানবো কেমনে? মাইয়া পোলা জানে কি জানে না সেটা তো ব্যাপার না, তুই যখন জানছিস তখন তুই কি উদ্যোগ নিছিস সেটা হয়েছে গিয়া ব্যাপার, তাই না? মানুষ না যায় না পাপ করলে বা না যায় না ভুল করলে সেইটা মাফ করে দেওয়া যায়, কিন্তু যায় না শূন্য ভুল করলে সেটা তো আর ওইটার ভুলের কাতারে ধরে না। এখন আপনাদের সামনে যেইভাবে নিজের প্রেজেন্ট করে সেটা তো আপনারা নিজেরা দেখেনি, আমার ওটা আর নতুন করে বলতে হবে না। দর্শকদের যে স্যান্ডেলের বাড়ি খাইতেছে, ওর আসলে রাইতের ঘুম হইব কেমনে কন? আর রাইতের ঘুম গেছে গা, কারণ এত তো স্যান্ডেলের বাড়ি হজম করা যায় না। তো যেটা বলতে চাইছিলাম আজকে সেটা হচ্ছে যে কয়টা আসলে কতটি কমু আমার মানে মনেও থাকে না। একটা রিলসে দেখলাম যে তাবিয়া আর্জেন্টিনার জার্সি পরছে, সেই জার্সি পইরা কি জানি একটা হাদে পাদে নাকি একটা ভিডিও বানাইছে এরকম ক্যাপশন দিয়া। তো এই ক্যাপশন দিয়ে ভিডিও বানানোর পরে যেটা হয়েছে, তাবিয়া হঠাৎ করে পা উঁচা করছে, বুঝতে পারছেন? তো বাচ্চা মানুষ পা উঁচা করলে তো বুঝেনি যে প্যান্টের যে ফাঁকটা ওইটা দিয়ে কিন্তু যদি সেরকমই হয় দেখা যায়, আর সেরকম না হলে দেখা যায় না, তারপরেও যতটুকু দেখা যায়। তো বাচ্চাটা ওইরকম মানে ইয়াতে শুয়া, বিছানায় না ফ্লোরে জানি শুয়া পা দুটো উপরের দিকে উঁচা করছে, সাইড দেয়া মানে রানের সাইড দেয়া, ওই মাঝখান দিয়ে না পাশে দিয়ে আর কি, বুঝতে পারছেন? তো ওইখান দিয়া তাবিয়ার মানে হালকা পাতলা একটু দেখা গেছে। এখন আমার কথা হয়েছে যে কীরকম কোন জাতের মা হইলে এই ক্যামেরাটা ওরকম জায়গায় ধরছে, ফিট করে ধরছে, দেখা যাইতেছে। এত করে কিন্তু বাচ্চাগো লজ্জা ভাঙা যায়। আর আসলে ওর নিজের যেমন লজ্জা নাই, সন্তানদেরও তো সেরকম লজ্জা বলতে কোনো কিছু নাই। পরে এই ভিডিওটা এখন আবার খুঁজে দেখলাম নাই, ভিডিওটা মনে হয় ওটা ডিলিট করে দিছে, হয়তো কারো ঠ্যাঙ্গানি খাইছে, ডিলিট করে দিছে। তো শুধু ওটা তাবিয়া নিলে বাচ্চা, ওই বাচ্চার জিনিস দেখছে, আচ্ছা ঠিক আছে ওইটা ভুলা জায়গা। ও যে নিজে একটা বুড়ি, এই বুড়ি মহিলা যে হিজাবগুলা পরে, আপনারা দেখেন যে মানে ছোট সাইজের খিমারগুলা পরে, একেবারে ফিটিং যে খিমারগুলা আছে, মানে এই যে ভিডিও যে দিছে, যে ভিডিওতে বাপ্পিরে জার্সি দিচ্ছে, ওই ভিডিওটা ওই দেখা গেল যে রান্নাঘরে রান্না করতেছে, আর ওই যে পাপিয়ার মেয়ে নাকি জানি ছায়া না পেডিগুড, এই ছায়া পেডিগুডে ক্যামেরা ধরছে। তো ওর যে মানে কি বলবো, ওর যে ওই যে জাম্বুড়াগুলা ওইটা অলরেডি ঝুলা প্যাডের মধ্যে নেমে গেছে, পেটের দিকে নেমে গেছে, ওইটা ওর হিজাব দিয়া বোঝা যাইতেছে, মানে ওই উপরে দিয়ে যে খিমারটা পড়ছে ওই খিমারটার উপরে দিয়ে বোঝা যাইতেছে। ভাই এখন পর্দা মানুষ করে কেন বা খিমার মানুষ করে কেন? নিজের শরীরের গঠন এগুলো ঢাকার জন্য। আর ও গিয়া খিমার পরে ও গিয়ে করে, এটা হইতেছে গিয়ে শরীরের গঠন, ওর জিনিসপত্র নাট বল্টু এগুলো যাতে দর্শকরা আরও সুন্দর করে দেখতে পারে, ওইটার জন্য ও দেখায়।
তা না হলে কোনো ভালো মানুষ সভ্য মানুষ এই ধরনের খিমার পরে মানুষ আরও লুজ করে পরে একটা ফিটিং ফাটিং বোঝা যাইতেছে যে কাপড় কম কাপড় দিয়ে বানাইছে। মানুষ একটু কাপড় বেশি করে নিলে চওড়াটা যদি বেশি করে নেয় মানে রাউন্ড শেপটা যদি বেশি করে দেয় তাহলে সেখানে কিন্তু ওটা লুজও হয়, তো সেই ক্ষেত্রে টানও পড়ে না, দেখাও যায় না। ওই 2 টাকার কাপড় কিনে না টুকরাটা কাপড় দিয়ে সেটা তালিজোড়া দিয়ে বানায় সেটা দেখায় যে হ্যাঁ নতুন কাপড় কিনছে, হ্যাঁ 6,000 টাকার কাপড় কিনছে। তো ওর নিজেরই হচ্ছে গিয়ে কোনো জ্ঞান বুদ্ধি বলেন বা বলেন সেটা নেই। হ্যাঁ জ্ঞান বুদ্ধি আছে, মনে করেন যে কার লগে কার প্যাঁচ লাগাইবো, কার লগে কার পিটাপিটি মারামারি লাগাইবো, এই জ্ঞান বুদ্ধি আছে। এছাড়া যে কারোর সাথে মিলা বা করবো সেটার নেই। ও আমি আরেকটা কথা কইতে চাইতেছিলাম, সেটা হইতেছে গিয়ে যে গোবর টুকানি মানে খুকির কথা, যে খুকিরে যে গোবর টুকানি কয়, আজকে সেই গোবর টুকানি ওর বাপের চিকিৎসার জন্য লাগে। হ্যাঁ, তো ওরা তো এলিট, ওরা তো পশ, ওরা তো জমিদার, ওরা তো মানে জমিদার বংশের মেয়ে, তো তার জমিদার বংশের বউ, তো ওরা কেন পারলো না যে ওর বাপের চিকিৎসা করাইতে? এই গোবর টুকানি কেন দূর দূরান্ত থেকে যায় ওর বাপের লগে করে নিয়ে ডাক্তার মাক্তার দেখায় দিবে? কিসের জন্য নিবে? তো ওই দিন শেষে গোবর টুকানিরে লাগবে ওই যে শিক্ষিত আপা শিক্ষা দীক্ষা দিয়ে কোনো কাম হইল না। আসলে এটাতেই প্রমাণ হয় যে মানে অশিক্ষিত মানুষও 10 জনের মাথা বাজ্যা খাইতে পারে, আবার শিক্ষিত মানুষও ওই মনে করেন যে এই যে কি বলে জানি গোবর বলেন বা মেথর বলেন, মেথরের সাথে নিকৃষ্ট হইতে পারে। তো এটার প্রমাণ হচ্ছে গিয়া এই যে স্যাফা। তো যাই হোক, আর কি কম, জার্সির কথা বলি। বাপ্পি জার্সি কিনা দিছে, বাপ্পি কয় যে এখন খেলার দেখিও না, তাই প্রতি জার্সির প্রতি কোনো আকর্ষণও নাই। বাপ্পি জার্সি পছন্দ করেনি। এখন বাপ্পিরে টাইমটা নিয়ে এসে যে আসেন একটা ভিডিও বানাই আপনারে লইয়া, বাপ্পি আয়া ভূতার লাগিয়া বয়ে রয়েছে, সবার লেখা জার্সি টর্সি আনছে। এখন বাপ্পি তো ভূতার লাগিয়া মানুষ, এখন গিয়া কইতেছে কয় ওই যে কইলো যে হ্যাঁ গো হ্যাঁ শখ নাই, এখন হ্যাঁ ইচ্ছা নাই খেলা দেখানোর, এর জন্য গিয়ে জার্সির প্রতি কোনো আকর্ষণ নাই। পরে বাপ্পি ওখান থেকে উঠে গেছে, বাপ্পি বলে অসুস্থ, বাপ্পির বলে কি হয়েছে মানে টানতে টানতে সাদা পানি লাল পানি টানতে টানতে বুঝছেন বাপ্পির মনে হয় লিভার পছন্দ ধরছে, আমি যেটা মনে করি। লিভার পছন্দ না ধরলে ওরা এখন হঠাৎ করে কি হয়েছে, লিভার কি লিগা পচে বুঝেন না, কি লিগা পচে এটাকে আবার আমার ভাঙ্গাই দিতে হইবা, আমার থেকে ভালো আপনারা বুঝেন। লিভার পছন্দ সে বাপ্পির। তো বাপ্পি উঠা গেছে গা, বাপ্পির জন্য দোয়া চাইছে, মানে কোনো রকম আর কি, বুঝতে পারছেন, কোনো রকম। আর মাহিনুরের ঠেস মারা জিনিস তো আপনারা বুঝেনি। তো বাপ্পি যাওয়ার পরে কয় কি বয়স হয়েছে তো এর লিগে এমন করে, মানে বাপ্পির বয়স হয়েছে এর লিগে এমন করে। তা আর ওর ভিতরে রসে ভরা, বুঝছেন, খালি টই টুম্বুর করে রসে ভরা, এর লিগে হ্যার কচি শাস্তি ইচ্ছা করলো, যে কারণে জার্সি নিয়ে এসে। তো ওর লেগে একটা জার্সি কেন আনলো না? মাহিনুরের লেগেও কিন্তু একটা জার্সি আনাটা খুবই দরকার ছিল। জার্সি পরে অন্তত পক্ষে রাস্তায় খাড়ে আর ঢোল পিটাইতো। তারপরে গিয়া একটু শাকিরার গানে, নতুন গানে নাচাটাচি করতো। টাইলেরা যে মনে করতাম যে বিশ্বকাপ যায়া চরম আকারে মাহিনুরের মধ্যে লালন পালন হইতাছে, অথচ বলে নামাজ পড়ে, অথচ দেখি শুনি মিজানুর রহমান আজহারের এক নজরে কোরআনে এই বই পড়ে, ঠিক আছে। তো এই বই পড়া ওই যে ইহুদিগো তর্জমা করে, যে ইহুদিরা ওই যে মানে কি জানি বলে গাজায় যখন যুদ্ধের ঘোষণা দিছিল, সে যুদ্ধের ঘোষণার সময় গিয়ে
ওই যে মেসি গেছি সমর্থন জানাইছিল বুঝছেন। এখন সেই মেসি গেছির জার্সি কিনে আনছে, তাহলে বুঝেন মাহিনুর হচ্ছে গিয়ে কত ভালা মানুষ। তা ও নিজেই একটা ইহুদি, ইহুদি দল বা ইহুদি এক কার্যকলাপ পছন্দ করে। ভালো মানুষ কোনো দিন এই যে এগুলা পছন্দ করে বা এগুলা সাপোর্ট করে, ভাই আমি তো করিই না, আমি আগেও নেই পরেও নেই এই সমস্ত জিনিসের। আল্লাহর কাছে কি হিসাব দিব সেইটা চিন্তায় বাঁচি না, কি লিখে চিন্তায় বাঁচি না, কোন সময় কি করি, মনের অজান্তে কত পাপ করি সেটাই ঠিক থাকে না, সেটাই মাথার মধ্যে থাকে না। হ্যাঁ, তো সেইখানে গিয়ে ইহুদি নাচাবো, আবার জিনিসপত্র লাফালাফি করবো, অত পাগল আমি না। তো যাই হোক, এখন চলেন মেকআপ বুতুরির কথা বলি। আমি আপনাদেরকে যে বলছিলাম যে মেকআপ বুতুরি আয়া পড়ছে, মেকআপ বুতুরির টাইটেলটাই এরকম ছিল যে মেকআপ বুতুরির যে মাইয়া, হে মাইয়ার ইয়া হয়েছে, কি জানি বলে, হাম হয়েছে, এর জন্য চলে আইছে। আর একটা মিথ্যা কথা, হাম টাম কোনো কিছুই না বুঝছেন। ওই যে মরিয়ম যে ইয়ারে পচাইলো সারাফাত, মানে বাদেমা শাইনে পচাইছে যে মুখ দিয়ে খালি কবি। হ্যাঁ, তো আসলে ওইটা সারাফাতের মানে চাপা সুটকির পোলার হইতেছে পয়দা দিবস। এই পয়দা দিবস পালন করব, এর লিগে টেবিলের উপরে সাদা কাপড় বিছাইব, এটা নিয়ে আলাপ আলোচনা করতেছে। তো মেকআপ বুতুরি মেন কথা আসি, মেকআপ বুতুরি ওই বার্থডে পালন করব না, জন্মদিন খাইব না, এই জন্মদিন খাইব না দেখা মেকআপ বুতুরি আগে ভাগে পলায় আইছে বুঝছেন। এই যে কয় না যে মাইয়া অসুস্থ হয়েছে, মাইয়ার এই হয়েছে সেই হয়েছে, মাইয়ার দোলাবালিতে খেলতেছে দেখা মাইয়া অসুস্থ হয়ে বসে, একটা মিছা কথা। এত বছর এতদিন কোনো কিছু হইলো না আমার মাইয়ার। হ্যাঁ, দুলাবালিতে পয়দা হওয়ার পর থেকে দুলাবালিতে যায় বয়ে থাকে, তা সে তখনকার কিছু হইলো না, ওর মাইয়ার এখনকার হইয়া গেল, আপনারা বিশ্বাস করেন। তো হাম টাম কোনো কিছু না, আসলে হইতেছে গেছে আপা সুটকির পোলার জন্মদিন হইব, এই জন্মদিন হ্যাঁ খাইব না। যেমন আগের বার দেখছেন না করছে, খায় নাই, দুই বোনে এক বোনেও আহে নাই, খায় নাই, আরিফরে কয় নাই, এটা নিয়ে ইস্যু করছে। এখন মানে কোনো কিছু দিতে হইব, এটা নিয়ে গিয়া এখন কাহিনী। এখন আমি খালি কইতে চাই, স্যাপা রে স্যাপা, তুই তো বেহুলার মতো এখন মানে খালি বাইসা বাইসা বেড়াবি। যে নন্দেগুর লেগে এত কাঁচা দিয়ে ঝগড়া করছে, যে নন্দেগুর লেগে এত কিছু করছে, সেই নন্দেরা এখন আর জিগায় না। হ্যাঁ, এই লিগা ভাগ্যাছে। কিন্তু আমার কথা হইতেছে যে একজন মা, সেই মা কিভাবে গিয়া নিজের সন্তানের ইয়া নিয়ে মিথ্যা কথা বলে যে হাম হয়েছে এর জন্য গিয়া চলে আইছে, অথচ কিছুই না, কত বড় একটা মিথ্যা কথা কয় যে হাম হয়েছে। এত বড় মিথ্যা কথা কত দরকারই নেই যা। দেখেন, তাইলে চিন্তা করেন মা হইয়া কিভাবে নিজের সন্তানদের বিপদের মুখে ফালায়। কোনো মা কি এটা করে যে আমার মিথ্যা কথা, তাও যে আমার সন্তানের এই হয়েছে ওই হয়েছে। হ্যাঁ, মানে হামের কোনো উপসর্গই নেই, মানে উপসর্গ থাকে না যে শরীরে জ্বর বা কিছু। এখন মিথ্যা কথা শুরু করছে যে ওই যে হ্যাঁ শরীর ভালো না, ইকরার শরীর ভালো না, খ্যান খ্যান করতেছে, কান্দাকাটি করতেছে। আবার টাইটেলে থাম্বনেলে লেখছে যে হাম হয়েছে। আবার ওদিক দিয়া কইতাছে, কয় যে মাইয়ার শরীরটা খারাপ, ওই যে ও ওইখানে থাকলে ধুলাবালির তে পইরা ওর শরীর খারাপ হয়ে যায়, এর জন্য এখানে চলে আইসি। অথচ কইছে যে হাম হয়েছে এর জন্য চইলা গেছি। তাহলে চিন্তা করেন কত বড় কাল নাগিনি। কী কম এদের আসলে কি ট্যাগ দিলে মানে ওদের সাথে যাবে, আপনারা একটু আমার কমেন্ট করে জানেন তো। আমার এখন কথাবার্তা বাইজা যাইতেছে গা, সেই গরম, নাক মুখ জ্বলতেছে রে আপুরা। যাওয়ার সময় বেল্লালের বউরে কইতাছে মেকআপ বুতুরি যে ওরা আইলে গেলে যাবেন, মানে বাবু কইছে যাওয়ানোর কথা, কয় বাসায় গেলে যাবেন। হ্যাঁ, মানে এটা কয় নাই যে এই আইলে পরে বাসায় যায়নি, এটা আর কয় নাই গা, মানে ঠেকা শেষ, খোদা হাফেজ হয়ে গেছে মেকআপ বুতুরিও। তো এরকমই মানুষের মানে ঠেকার সময় গিয়া মানুষরে ইয়া করে।
কি বলে মানুষের কদর করে। যাই হোক, তো শেষ অবস্থায় বা মানে শেষ পর্যায়ে এসে আপনাদেরকে যেটা কইতে চাই, হাতিনুর সচেতন মা এই যে মরিয়মের বাবার ঘরে থাকতে যেরকমভাবে হাঁটতে গিয়া পরকীয়ায় চড়াই গেছিল, এখন আবার গিয়া তার সেম রোগ হয়েছে হাডাহাডি করার। তো মাইয়ারে উঠাই দিছে বাসে, বুঝছেন? বাসে কেউ নাই বাসে, মানে খালি বাসে মাইয়ারে উঠাই দিছে। হ্যাঁ, মাইয়া স্কুলে যাব নিরাপদে? আচ্ছা, খালি বাস বলে নিরাপদে? বাসের মধ্যে কত কিছু হয়েছে দেশের মধ্যে, এটা কি ও চোখে দেখে নাই? ও নিজে মা হইয়া নিজের উদ্যোগে মেয়েডারে নিয়ে কোথাও যাইতে পারে না। মানে চিন্তা করেন, ও খালি বইয়া খাইব, লইব, হইব, ওর খালি এই দিক দিয়ে আবার খুকে কিন্তু আগানো। আর যাই হোক, বাচ্চাগুলার এই স্কুলে দিয়ে আসে, আবার যায় নিয়ে আসে। হ্যাঁ, কারণ নিজের সন্তানের সেফটি নিজের কাছে। একজন মা যেইভাবে নিজের সন্তানদের সেফটি দিতে পারবে, একজন সন্তানের কাছে তার মা যেরকম নিরাপদ একটা আশ্রয়, এটা কিন্তু দুনিয়ার কারো কাছে বা কোথাও কিন্তু সেরকম নিরাপদ আশ্রয় না, কেউই না। তো সেইখানে এই হাতি কিভাবে এত সকালবেলা বাসে খালি এই যে কি জানি কন্ট্রাক্টর আর ড্রাইভার আর গিয়া এই যে মরিয়মরা উঠাই দিছে, এই হয়েছে গিয়া বুটকি সচেতন মায়ের নমুনা। সবাই ভালো থাকবেন, টাটা।